নমস্কার। আজ আমার রান্নাঘরে অতি সাধারণ একটা রেসিপি রান্না করেছিলাম আমি। কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম তার কারণ, এটা যদি আমরা এভাবে রান্না করি তাহলে অতি সাধারণ এই তরকারিটার গুণাবলী দ্বিগুণভাবে বেড়ে যায়। এটা লাল শাক হিসেবেই জানি। আপনারা যদি অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ছোটো থেকেই মাকে দেখতাম এই শাকের টক খুব কমই করতো, নয় চচ্চড়ি করতো নয় ভাজা করতো। তখন মনে মনে হতো যে মা টকই কেন করে না। এখন বড় হতে বুঝেছি যে টকে তো আমরা বেশিরভাগ সবাই সর্ষের বাটা ব্যবহার করি। সর্ষে বাটা এমনি আমাদের গ্যাসের সৃষ্টি করে, তো সেই জন্যই ভাজা বা চচ্চড়ি করলে এই শাকের গুণাবলী বজায় থাকে। প্রথম কথা, এই শাক আঁশযুক্ত হওয়ার কারণে, মানে এতে প্রচুর পরিমাণে ফাইবার বা তন্তু থাকার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর হয়। এছাড়াও এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি আর আয়রন সমৃদ্ধ থাকে। ভিটামিন এ আমাদের কি কাজে লাগে? যেটা হচ্ছে রাতকানারও প্রতিরোধ করে। মানে কেউ যদি চোখের সমস্যাতে ভোগেন তাহলে প্রতিনিয়ত খাদ্য তালিকায় এই লাল শাক রাখতে পারেন। ভিটামিন ডি থাকার কারণে এটা আমাদের হাড় মজবুত করতে এবং দাঁতের মাড়ি শক্ত রাখতে সহায়তা করে। আর আয়রন থাকায় এটা আমাদের রক্তাল্পতা দূর করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শীঘ্রই পরের ভিডিওতে দেখা হবে। টাটা।